মর্নিং বন্ধুরা, আনসি ম্যামের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো আজকে হলো সোমবার, কালকে তো অনুষ্ঠান গেল। আজকে ভেবেছিলাম যে কোনো ব্লগ দিতে পারবো না, কোনো মানে কি বলো তো, কালকে তো অনেক খাটাখাটনি গেছে। তো কালকে রাত্রে আর মানে ঘুমাতে ঘুমাতে তো তোমাদের ভিডিওটা যখন শেষ করলাম তখন বললাম, তো তারপরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা আর এডিটিং করা হয়নি। তো ভেবেছিলাম আজকে আর প্রায় সকাল সকাল উঠতে পারবো না, ভিডিও এডিটিং করা হবে না, কিচ্ছু হবে না, ছাড়া হবে না। আর সংসারে তো কাজ বাজ আছেই। যদিও আজকে রান্নার চাপটা কম, কারণ অনেক কিছু রয়েছে। তো আজকে দুপুরবেলায় হয়ে যাবে, রাত্রিবেলা আবার রান্না করতে হবে। তো সেই জন্য রান্নার চাপটা কম। আজকে আবার মামামি স্কুলে দিতে হবে, তো সেই তাড়াহুড়ো কাজকর্ম। তো সেই জন্য ভেবেছিলাম ভিডিওটা এডিটিং করা হবে না। আর শরীরটা হয়তো অনেক কমজোরি লাগবে, মানে অনেক জার্নি হয়ে যাবে না, মানে অনেক কষ্ট হয়ে গেছে। তো তবুও না আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, 7টার দিকে, 7টা না কটার দিকে উঠেছি, 7টা এরকম। তো যাই হোক, তারপরে মানে কী বলো তো, মেয়ে তো কাঁচড়ার গাড়ি এসেছিলো, কাঁচড়া গাড়ি সব দিয়ে ঘুম ভেঙে গেছে, কাঁচড়া টাচড়া ফেললাম। তারপরে মানে এই টুকটাক এই দুটো একটা কাজ ছিল, সেই গোছাগুছি, এইদিকে এটা সেটা পড়েছিল। তো তারপরে আমি ভিডিওটা ভাবলাম আগে এডিটিং করে নিই, আর না যদি কাজের মধ্যে ঢুকে যায় তারপরে আর ভিডিও এডিটিং করার টাইমই পাবো না। তো ভিডিওটা এডিটিং করছিলাম হালকা করে, যে এমনি তো অন্যদিন একটুখানি লেট করে উঠে অসুবিধা হয় না, আমি একটু তাড়াতাড়ি ম্যানেজ করে নেবো কাজবাজ। তো ভিডিওটা আগে এডিটিং করলাম। ভিডিওটা এডিটিং করতে করতে এই যে মামা ঘুম থেকে উঠে গেছিলো, বাইরে বসে মানে রান্না করে বসে ভিডিওটা এডিটিং করছিলাম, যাতে ভিডিওর শব্দে মামাম যেন উঠে না যায়। তো মামাম উঠে গেছে, উঠে গেলে এই দেখো ঘুমাচ্ছে না, কিন্তু জেগেই রয়েছে, কিন্তু কিন্তু চোখ বন্ধ করে রয়েছে। একটু হাসবে এখন, এখন মাম্মা হাসবে, দেখি কেমন করে হাসে। এই দুষ্টু কেমন করে হাসে দেখি। চলে গেলাম আমি চলে গেলাম। ওই দেখো চোখ পিটপিট করছে, দেখেছো? ও ঘুমাচ্ছে না, ওকে বলেছে মাম্মা, মানে ওর কাছে একটু শুয়েছিলাম, একটু কান্না করছিল মাম্মি মাম্মি। আর মামাম যেন কী করছে, মানে কালকে রাত্রে বললাম না মামাম ঘুমিয়ে গেছে, তো আমি ভেবেছিলাম ঘুমিয়ে গেছে। তো ঘরে এসে দেখি কি ওর বাবা তো নাক ডেকে ঘুমাচ্ছে, আর মেয়েটা বসেই রয়েছে। আমি তো ভয় পেয়ে গেছি যে মামামের কী হলো, মামাম এরকম করে বসে রয়েছে কেন। ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে, আর এই দেখো এই যে আমি বিছানা টিছানা ওঠাচ্ছি। তো সেই জন্য ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর এখন বলেছি নাকি টাইম, আমার তো খেয়াল নেই, এখন 8টা বাজে। তো 8টা বেজে গেছে। আর অন্যদিন যেরকম হাওয়া আসছে না জানলা দিয়ে, তো এখন আর সেরকম হাওয়া আসছে না। আজকে হালকা করে একটু একটু হয়তো আসছে, নাকি ফ্যানের হয় পর্দাটা নড়ছে, বুঝতে পারছি না। হাওয়া আসছে না, মানে হাওয়া আসলে এদিকে সরে আসতো পর্দাটা। তো যাই হোক, এখন আস্তে আস্তে টুকটুক করে কাজ করি। মামামকে বলেছি, মামাম তুমি চৌধুরী পুতুলের সাথে সব, আমি তোমার কাছে একটু পরেই আসছি, কাজ করবো। এখানে ঘরটার মুছতে হবে, এখন বাইরে ঝাড় দিতে হবে, যাই হোক সব কাজ তো করতেই হবে। 8টা বেজে গেছে, মামামকে নিয়ে তাহলে আবার স্কুলে যেতে পারবো। আমি ভেবেছিলাম হয়তো আজকে মামামকে স্কুলে দিতে পারবো না, আর হলো ভিডিওটাও দিতে পারবো না, এই ভেবেছিলাম। তা ভগবান যা করে ভালোর জন্যই করে। তো যাই কাজবাজ করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে পুজোটা এখনও দিইনি, মানে পুজোর সব কিছু গোছানো হয়ে গেছে, এখন শুধু পুজোটা দিলেই হয়ে যাবে। আর এখন বেজে গেছে হলো 9:30। আর মামামকে নিয়ে যে আজকে কত রিল্যাক্সে কাজ করেছি তোমাদের যে কি বলবো। মামাম আজকে একটুও দুষ্টুমি করেনি, একটু দুষ্টুমি করেনি। মামাম কোনো সময় দুষ্টুমি না করে থাকতে পারে বলো? ওই দেখো ঘুমাচ্ছে, এখনও ঘুমাচ্ছে, একটু উঠেনি, যে ঘুমিয়ে গেছে। ওর বাবা মাঝখানে একবার এসেছিল, তো ওর বাবার আওয়াজ শুনে ওঠেনি। মামাম এত ঘুম এসেছে। মামাম কোনোদিন হতে পারে যে দুষ্টুমি না করে থাকবে, আমাকে কাজে দুষ্টুমি করবে, কাজে টাইম মানে লস করাবে, মানে আমার পিছন পিছন ঘুরে বেড়াবে, এইটা করবে সেইটা করবে, এরকম ছাড়া কি হতে পারে? ওই যে ঘুমিয়ে রয়েছে, সেই জন্য আজকে কোনো বিরক্ত করেনি আমাকে। তো যাই হোক, চলো এখন পুজো দিতে যাবো। মামা একটু ঘুমাচ্ছে, দেখো আবার পড়ে পড়ে ঘুমাচ্ছে, দেখেছো? আমি এত কথা বললাম, একটু নড়ে উঠলো, দেখো আবার ঘুমাচ্ছে। তো যাই পুজোটা দিয়ে নিই আগে। আর কালকে দাদা এসেছিল, দাদা এসে এই দেখো মিষ্টি নিয়ে এসেছিল। তো তারপরে এবার মানে এসে মিষ্টিটা কাউকে দেওয়াও হয়নি, মনেও ছিল না মিষ্টির কথা। আর আমি যে মিষ্টি বানিয়েছি সেই মিষ্টি এই মানে খেতে চাইছিল না কেউ, চাইছিল না বলতে, মানে ওই দাদাদের জন্যই তো মেইনত, মানে যে আসে গেস্ট তার জন্যই তো মেইনত বানানো, আমরা তো উপলক্ষ মাত্র। তো ওনারা না মিষ্টি কেউই পছন্দ করে, সেরকম তো একটু একটু খেয়েছে। তো মানে সব থেকে বেশি ভালো খেয়েছিল সন্ধ্যা তো এমনি মিষ্টি খেতে পছন্দ করে ভালো। আর আমরা সবাই, মানে আমি খাইনি এখনো, আমি মুখে দিয়ে দেখিনি, কারণ কালকে অত রান্না বান্না অত কিছুর মধ্যে না আমার আর মুখে না রুচি ছিল না। কি
তো আমার আর খেতে ইচ্ছা হচ্ছিল না, আমি আজকে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। এমনি বাকি সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে, আর সন্ধ্যা তো বলেছে নাম্বার 1 হয়েছে। তো যাই হোক, এই যে এই লাড্ডু এনেছে, তো মানে সন্ধ্যায় মনে করিয়ে দিয়েছে যে লাড্ডুটা যখন ওনারা এনেছে তখন তাহলে ইয়ে করো, সেই পুজো দাও কালকে, কারণ হাতটা দেওয়া হয়নি, ছোঁয়াটা হয়নি, তাহলে কালকে পুজোটা দিয়ে তারপরে হলো মানে সবাইকে দাও, দোকানে পাঠিয়ে দেবো, দোকানে গিয়ে সবাইকে দিয়ে দেবে। এই দেখো কত বড় প্যাকেট। এই দেখো আমাদের ঘরে কে আছে, মাম্মামকেও তো সেরকম খেতে দিই না, মাম্মামও খায় না, আর আমরাও অতটা লাড্ডু মাড্ডু খাই না, এমনি ঘরে মাঝে মাঝে পুজো দিই এনে। এই যে ভেঙে গেছে, এত নরম আর লাড্ডু না, নাড়া লেগে ভেঙে গেছে। তো এই যে এত লাড্ডু তো খাওয়া মানে খেয়ে পারবো না, তো এই জন্য পাঠিয়ে দেবো দোকানে। আর এই যে এই দেখো আজকে গোলাপ দিয়ে সাজিয়েছি, কি সুন্দর লাগে না, হলুদ আর মানে পিঙ্ক কালার কম্বিনেশনটা। এই দেখো আমি লাড্ডুগুলো সব গোল গোল করেছি, আর ওই যে প্রসাদও দিয়ে দিয়েছি। আর হলো এই দেখো লাড্ডুগুলো গোল গোল করার সময় না মনে হচ্ছিল যে মানে একটা কথা ভাবছিলাম যে মামামকে যদি স্কুলে দিতে চাই তাহলে স্কুলের বাচ্চাদের জন্য নিয়ে যাব, ভালো হবে, তাই না বলো? তো দেখো লাড্ডুগুলো গোল গোল করছি, একদিক দিয়ে গোল গোল করছে আর একদিক দিয়ে ভেঙেও যাচ্ছে। তো আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। মাম্মামকে আর বাসি খাবার খাওয়াবো না, আমি বাসি খাবার খাওয়াতে ইচ্ছা করে না, মাম্মামকে আর খাওয়াইও না সেরকম। তো এই যে মামামের জন্য এই যে ওটস রান্না করছি, আর এই যে দেখো এই যে একটু আলুর দম রয়েছে, একটু এই যে ডাল রয়েছে, ওটা ভাতও রয়েছে, আর এই যে ফ্রাইড রাইস রয়েছে, আর চিংড়ি মাছও রয়েছে, মাংস রয়েছে। তো ওইগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি, তো এখন আর ফ্রিজ থেকে বের করে গরম করবো না এত সকাল সকাল, কারণ দুপুরে খাবে সবাই, তারপরে এই দুপুরে একবারে খেয়ে নেবো, আর আমার বর মনে হয় এইসব খাবে না, তার জন্য আর বের করে গরম করবো না। এই আলুর দম টম দিয়ে আমি সকালে অল্প কটা খেয়ে নেবো। তো আমি আগে খাবো, তারপরে মামামকে ওঠাবো, আর এদিকে ওটসটা রান্না করে নেবো আগে। আর ওই বর হয়তো ওই হোটেল থেকে 20 টাকার ডাল এনে খেয়ে নেবে, কারণ ও তো এমনি হোটেলের ওই তেলেগু ডাল ভালো খায়, আমি তো তেলেগু ডাল রান্নাও করতে পারি না। তো এমনি কালকে বলে রেখেছে যে আমি আর কালকে সকালে ওইসব খাবো না, তো তার জন্যে মানে দোকানের ছেলেরা তো ওরা তো দুপুরবেলায় শুধু খায়, তো দুপুরবেলায় একবারে গরম করবো, মানে দুপুরবেলায় বলতে মামামকে স্কুল থেকে নিয়ে আসবো তারপরে গরম করবো। আর জানো তো কি হয়েছে, কালকে তো দেখলে এক গাবলা ডাল রান্না করেছি, আমি না খুব ভয় পেয়েছিলাম যে এত কিছু হচ্ছে, ডাল কে খাবে, তাও নর্মাল সিম্পল মানে মানে ভেজ ডালও তো না, মানে সবজি টবজি দিয়ে ভেজ ডাল করতাম, একটা এলাই ব্যাপার হতো। তো যাই হোক ওরকমও তো কিছু না, তো সেই জন্য ভেবেছি যে কেউ হয়তো সেরকম খাবে না, ডাল মনে হয় আমার ধরার থেকে যাবে এরকম লাগছিল, কিন্তু দেখলে তো কতটুকু ডাল রয়েছে, আমি তো মানে কি টেনশন করেছিলাম ডাল নিয়ে, যে কত ডাল আমি তো একাও খেয়ে পারবো না, কি হবে নষ্ট হবে নাকি, আমার কোনো কিছু নষ্ট হলে না খুব কষ্ট হয়, সবারই কষ্ট হয়, তাই না বলো? এই যে মামামের ওটস রান্না করা হয়ে গেছে, এই যে মামামের স্নানের জন্য জল গরম বসিয়েছি, কারণ 10টা তো বেজেই গেছে, এর মধ্যে আমিও খেয়ে নিয়েছি। চলো দেখি মামামকে ডাকা যাক, মামাম কি করে, দেখেছো এখনো উঠছে না, কি ঘুমিয়ে চলে উঠেছে, স্কুলে কি যাবে না? এই দেখো দেখেছো উল্টে পাল্টে বসে পড়ছে, স্কুলে যাবে না তুমি? স্কুলে বন্ধুদের লাড্ডু দেবো না, লাড্ডু এনেছি, লাড্ডু দেবা, ঠিক আছে? ওই আঙ্কেল লাড্ডু এনেছে না কালকে, ওই যে ছোট্ট বেবি এসেছিল, বেবিটা লাড্ডু এনেছে না? চলো ওঠো 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 ওঠো, স্কুলে যেতে হবে, লাইনে দিতে হবে, ব্রাশ করতে হবে। স্কুলে যাওয়ার নাম শুনলে পুরো পাগল, কিন্তু স্কুলের গেটের বাইরে বসে কান্না করে, স্কুলে ঢুকবে না। কোথায় আবার কোথায় যাচ্ছ? এখন আসিনি, ও ভেবেছে এখন এসেছে মনে হয়। ও তুমি গন্ধে গন্ধে চলে গেছো এখানে। লাড্ডু তুমি কি করে জানলা যে এখানে আছে? একদম ডাইরেক্ট চলে এসেছো, তুমি কি খুব গন্ধ পাও, টম এন্ড জেরির মতো গন্ধ পাও? তো গন্ধ পাও টম এন্ড জেরির মতো? উরে বাপরে, তুমি কি টম না জেরি? তুমি আমার ছোট্ট লিটল জেরি, ঠিক আছে? আমি হলাম টম, তুমি হলো জেরির মতো দুষ্টুমি করা, আর আমি হলো টমের মতো তোমাকে পাকড়াই আর আমি বিপদে পড়ি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এটা নেবে, তা সবাইকে দিতে হয় তারপরে নিজে নিতে হয়। তাড়াতাড়ি ব্রাশ করো, মামামকে এখন ব্রাশ করি টরি খাইয়ে টাইয়ে স্নান টান মানে স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে একবারে রেডি করবো। ও এই যে আমি মিষ্টি বানিয়েছিলাম, পিস পিস করে দেখেছো কেটেছি, একেবারে পুরো সন্দেশের মতো কেটেছি, আর উপর দিয়ে দেখো গার্নিশিং করেছি পিস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে কুচকুচ করে কেটে ডেকোরেশন করেছি, ভালো লাগছে না দেখতে? কালকে মিষ্টি নিয়ে যে টেনশন
সিজারেশন হয়েছিল না, ভেবেছিলাম কি হবে কি হবে, কারণ ভাপানোর সময় না অনেক রিস্ক হয়ে গেছিলো। আমি তো বাজারে চলে গেছি, লাস্ট লো করে দিয়ে দেরি হয়ে গেছিলো, তারপরে জল ফুটে ফুটে না ওই টিফিন বাটির মধ্যে জল ঢুকে গেছে, আর ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, মানে ব্যাটারটা যখন করেছি দেখি কি পাতলা, তখনই মনের মধ্যে কেমন যেন হচ্ছিল, ভয় ভয় করছিল কী হবে কী হবে। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, যেইটাই আমার ভুল হয়ে যায় সেইটা আরও বেশি ভালো হয়ে যায় কী করে আমি বুঝি না, মানে যেটাই ভাবে রিক্স। তা তখন একটুখানি মানে কেবল ওই কেকের মতো ভাপিয়ে উঠেছিল, তো একটু মানে ফোম ফোম ছিল, স্পঞ্জি টাইপের ছিল, ফ্রিজে রেখেছি, পুরো একদম জমে পুরো সন্দেশ হয়ে গেছে। তো এই দেখো, আমি তো কালকে টেস্ট করিনি, একটুখানি খাবো, ভালো হয়েছে। দোকানের ছেলেরা বলেছে কি, একজন খেয়েছে আর একজন খায়নি, বলেছে কি আমি কালকে খাবো। এই দেখো, এই যে মামামকে রেডি করিয়ে দিয়েছি, তো এখন হলো বেরোচ্ছি। এই যে হলো লাড্ডু নিয়ে নিলাম, চলো মামা চলো, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, 10:40 বেজে গেছে। এত তাড়াতাড়ি করবো ভাবলাম, মানে তাড়াতাড়ি হয়ে যেত, মেয়েটা আবার এত দুষ্টুমি করে, মেয়েটা উঠলেই তো দুষ্টুমি করবে, তোমরা তো জানোই। সেই স্নান করিয়েছি, স্নান করিয়ে খাইয়েছি, মানে খাওয়াতে গেছি, খাওয়াতে গিয়ে সেই মুখের খাবারটা ফেলে দিয়ে পুরো সারা মানে শরীর ভিজিয়ে ফেলেছে, আমাকেও মানে আমার জামা কাপড়েও ফেলেছিল। তো আমার জামা কাপড়ে অল্প ফেলেছিল, সেই জন্য আর ড্রেসটা চেঞ্জ করলাম না। তো সেই দুইবার করে স্নান করাতে হয়েছে, স্নান করিয়ে আবার রেডি করাতে হয়েছে। চলো লাগবে, চলো। তো মামামকে আগে স্কুলে নিয়ে যায়। মাম্মা এদিকে তাকাও, এদিকে হাই বলো। বাড়িতে চলে এসেছি, আর এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, মামাকে ফ্রেশ করে দিয়েছি। এই যে বরকে সকালে ভাত খাইনি, বললো তরমুজ খাবে, সেই জন্য তরমুজটা ফ্রিজে ছিল বলে জলে ভিজিয়ে রেখেছি, এখন তরমুজটা কাটবো। আর মামাম তো পাগল হয়ে গেছে, বাবা তরমুজ খাবে তরমুজ খাবে, তাদের তরমুজ কাটো। আমি বলছি কি তুমি তরমুজ কাটো, তাহলে বলে কি আমি তরমুজ কাটতে পারি না, তো আমার হাত কেটে যায়। তো কি কি কেন কেন কি হয়, তরমুজ কাটতে গেলে কি হয়? হ্যাঁ কি যেন বলছিলে একটু আগে, আমার হাত কি বলছিলে যেন, আমার হাত ভিজাবো না, উঠাই দিচ্ছি, ঠিক আছে। তো তরমুজ টরমুজ কেটে আবার কথা বলছি। পরের জন্য এই যে তরমুজটা কেটে রেখেছি, এখনো আসেনি, এর মধ্যে আমার কত কিছু করা হয়ে গেছে বলো তো। এর মধ্যে হলো আমার খাবার টাবার সব গরম করা হয়ে গেছে, গরম। তারপর মামামের জন্য জুস বানিয়েছি। কি হয়েছে? ওই যে কান্না করছে, পাপার জন্য এত বিরক্ত করছিল, তারপরে পাপাকে দরজার কাছে গিয়ে বলছে পাপা ওয়াটারমেলন কেটেছি, আসো খেয়ে যাও, এরকম করে ডাকছে। লাস্টে কান্না করতে করতে তারপরে লাস্টে বলছি মোবাইল দেখবো, তাই একটু ওর জন্য জুস করছিলাম, তার জন্য একটুখানি মোবাইলটা দিলাম। এখন হয়ে গেছে, আমি চলে এসেছি, এখন আমার সাথে খেলা করবা, আর কান্না না, এখন তো আমি চলে এসেছি, আর মোবাইল দেখবা না। তো মামাকে এখন জুস খাই দেবো, আর ওর বাবার তো কোনো খবর নেই, খাবারটা গরম করেছি। আমি ভেবেছিলাম এখন খাবো না, মানে রোদ্দুর থেকে এসেছিলাম, তো ভাবলাম যে লস্যি বানিয়ে খাবো। তা ঘরে দই ছিল না, ওর বাবাকে বলেছি দই নিয়ে আসতে, তো ওর বাবা তো এখনো আসেনি। তো এখন আবার একটু খিদে খিদে লাগছে, আর খাবারটা আবার গরম করেছি, ভাবছি কি খেয়ে নিই, আবার রেখে দেবো, আবার যদি নষ্ট হয়ে যায়, তার জন্য ভাবছি খেয়েই নিই একবারে। দেখেছো দেখেছো কি করলো, ফেলে খাইয়ে দিই, মামাকে খাইয়ে দিয়ে আবার কথা বলছি। মামাকে জুস খাইয়ে আমারও খাওয়া হয়ে গেছে, আর হঠাৎ করে মনে পড়লো মামাকে তো স্কুল থেকে ডিম দিয়েছে, তো ডিমটা ছুলে টুলে নিয়ে এসেছি, মামাকে এখন ডিম খাইয়ে দেবো। ওর বাবা এমনি খাওয়াতে বারণ করেছিল যে দুপুরবেলায় কিছু খাওয়া হবে না, তো অনলি ফ্রুটস খাওয়াতে। তো
তো সেই জন্য আর ভাত খাওয়ালাম না, মানে রান্নাও করলাম না, আর মামার জন্য আলাদা করে ভাত। তো এখন এই যে ডিম সিদ্ধটা খাইয়ে দেবো, তারপরে বিকেলে উঠে তারপরে আবার খাও। এই যে বাবা এসেছে, দেখো তরমুজ খাইয়ে দিচ্ছে, কি আদর বাপরে। এই মামা এ কিভাবে খাওয়াচ্ছে দেখো। নিয়ে পড়ছি মামামকে নিয়ে, এখন মামামকে ঘুম পাড়াবো, 2টো বেজে গেছে। আর আজকে জানো তো একটা কথা তোমাদের বলতেই ভুলে গেছি, আজকে যখন মানে ওই বাচ্চাদের লাড্ডু দিচ্ছিল না, তখন বাচ্চারা যে কি খুশি হয়েছিল। আর স্কুলে সবাই ভাবছে মামামের হয়তো বার্থডে, সেই জন্য আমি লাড্ডু নিয়ে গেছি। তো যাই হোক, আমার না দেখে খুব ভালো লাগছিল। আর আমি তো ওইটা বানাতে পছন্দ করি, তা আমি ভাবছি কি মাঝে মাঝে নিজে বানিয়ে নিয়ে হ্যাঁ চুপ চুপ। আর তাই এটা বানিয়ে বাচ্চাদের নিয়ে গিয়ে খাওয়াবো, তারপরে মাঝে মাঝে এটা নিয়ে গিয়ে সবাইকে দেবো। আমার খুব ভালো লাগে, বাচ্চারা কত বাচ্চারা রয়েছে। এই যে আমরা ঘুম থেকে উঠে গেছি, আর এখন প্রায় 6টা বাজতে গেল। ওই যে মামাম বিছানায় হিসু করে উঠে ওই যে এখন পটি নিয়ে পটি করছে। পটিটা ওই যে বিছানার কাছে এনে রেখে দিই, কারণ মামাম ওই যখন ঘুমের ঝুল ভেঙে যায় না, তখন ওই যে মানে যদি বাথরুম পায়, আমারও ঘুমের ঝুল লাগে, তখন বাইরে গিয়ে পটিটা নিয়ে আসতে মানে খুব বিরক্ত লাগে, কুড়েমি লাগে, মানে কেমন যেন মানে খুব অস্বস্তি লাগে। তো সেই জন্য পটিটা ওই বিছানার কাছে এনে রাখি, যে ঘুম থেকে উঠলে মামাকে পটিতে বসিয়ে দেবো। কিন্তু এই মেয়েটা ঘুমিয়ে ঘুমিয়ে আজকে ইস্যু করে দিয়েছে। ইস্যু করে ওই যে পটি বলছি, মামাম তুমি ইস্যু করে দিলে কেন বিছানায়, তা ওই নিয়ে পটিতে বসেছে, মানে পটি করছে। তো যাই হোক, আজকে তো ক্লিনিকে যাইনি। কী হয়েছে বলো তো, সেই আমরা তো ঘুমিয়ে পড়লাম, আর আমার বরকে বলেছিলাম, মানে তোমাদের বললাম না যে বরকে দই আনতে বলেছিলাম, লস্যি খাবো ভেবেছিলাম আজকে। তো আমার বর তরমুজ খাওয়ার সময় তো আনেনি দই, পরে দোকানে গিয়ে অনেকক্ষণ পরে মনে পড়ছে আমাদের প্রায় ঘুমের ঝুল চলে এসেছে, তখন পাঠিয়েছে দই দিয়ে। তো তারপরে তো দই দিয়ে গেল, তারপরে আবার শুয়েছি, শুয়ে তারপরে আবার আমার বর এসেছে স্নান করতে। স্নান করেনি, মানে স্নান করেনি, প্রথমে যেইবার বলে গেল যে আমি এসে তরমুজ খাবো, একবারে স্নান টান করে যাবো। তরমুজ খাওয়ার সময় আর স্নান করেও নি, আমারও তো একটা খেয়াল নেই, মানে ওর তো কোনো টাইমের ঠিক নেই, একদিন সকালে করে, একদিন দুপুরে করে, একদিন বিকেলে করে, একদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে করে, ওর কোনো টাইমের হিসাব নেই, এর জন্য আমারও খেয়াল থাকে না। তো যাই হোক, ওই যে তারপরে স্নান করে গেছে, তারপরে সে একবার ঘুমের ঝুল গেল, তারপরে আবার অনেকক্ষণ পরে আবার এসে বলছে কি মুভি দেখতে যাব। তো তারপরে তো মুভি দেখতে যাবে, তো তারপরে হলো ওই যে মামাম খুব বিরক্ত করছিল যে আমি যাব। তো ওর বাবা ওকে বলে গেছে যে আমি ওকে নিয়ে যাব, মামাকে নিয়ে যাব, আমি একটুখানি কাজ আছে, কাজ থেকে আসি। এবার আমি তো ভেবেছি মামা ঘুমিয়ে যাবে, আর ওর বাবা হয়তো ওকে মানে ডাইভার্ট করার জন্য বলেছে, কারণ এখন তো মামামের ঘুমের টাইম, এখন নিয়ে গেলে কি হয়। তো তারপরে ওর বাবা তো চলে গেল, আর আসতে না অনেকক্ষণ হয়ে গেছে, মাম তো ঘুমিয়ে পড়েছে, আর আমিও ঘুমিয়ে পড়েছি। তখন বাজে 4টে বেজে গেছে তখন। তো বড় বলেছিল আজকে যেতে হবে না, ও মুভি দেখতে যাবে, তার জন্য আজকে যেতে হবে না। তো একটুখানি শান্তিতে একটু ঘুমাতেও পারিনি, বুঝেছো। তারপরে একটুখানি কোনো মতে ঘুমিয়েছি, তার মানে ঘুম আসছে না। তারপরে আর 3-4বার ওরকম যদি হয় ঘুম আসে বলো। তারপরে একটু শুয়ে এই করছি ওই করছি, আর ভালো লাগছে না, একটুখানি ফোন দেখছিলাম, কি করবো, ভালো লাগছে না, মানে ওর তোমার ঘুমিয়ে মাথার মধ্যে হঠাৎ করে ভালো লাগছে না, সে শুয়েই রয়েছে, কতক্ষণ ধরে শুয়ে রয়েছি, ভাবছি কি ঘুম আসবে এই করে তারপরে এই যে আমি হঠাৎ কেবল দেখলাম যে প্রায় 6টা বাজতে গেল। দেখে তো এখন অবাক হয়ে গেছে যে 6টা বাজতে গেল। সন্ধ্যা প্রায় হতেই গেল, এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, আর এই যে কলা দিয়ে আলু দিয়ে নর্মাল তরকারি রান্না করছি। রান্না করতে তো ভালো লাগে, কিন্তু একবেলা রান্না অফ দিলে না, তারপরে রান্না করতে পুরো মিউ লাগে, মানে যে কাজটা ভালো লাগবে দেখা সেই কাজটা না করতে আমার পুরো মিউ লাগে। আর এই যে মামামকে তো ভাত রান্না করে নি, আর ভাত খাওয়াবো না, এখন ভাবলাম যে বিকাল যখন হয়ে গেছে তাহলে দুধটা গরম করে ভিডিও শেপ দিয়ে দুধ খাওয়াই। আর এই যে দেখো মামাম কান্না করছে, বিস্কুট খেলো, বিস্কুট চেয়েছে, বিস্কুট দিয়েছি, আবার চিড়ে ভাজা দিয়েছি। তো এখন ওই যে কলার চিপস এনেছিল ওর বাবা, তো সেই চিপসটা পুড়িয়ে গেছে, এখন কলার চিপস খাবে বলে কান্না করছে। তো এখন আর কিছু খেতে হবে না, মামা এখন দুধ খাও মামা, তোমাকে দুধ খেতে হবে, দুধ খেতে হবে। তো মামাকে খাইয়ে নি, তারপরে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যাও দিতে হবে আবার। বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে পুজোও দিয়ে মানে সন্ধ্যাও দিয়ে দিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে। আর মামামকে তো দুধ খাইয়েও দিয়েছিলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা এইখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই মামা, বাই বাই, টাটা দাও। কেন বলবো না?
স্কুলেও যাবে না আবার বইও পড়বা? এদিকে বাই বাই বলতে হয় আগে। ঠিক আছে, আমি তাহলে তোমাকে চুপাচুপ চকলেট বল কিচ্ছু দেবো না, চকলেট বল দেবো না। এদিকে বাই বাই বলো। আগে বাই বাই বলবো, তারপরে দেখাবো। বাই বাই। ফ্লাইং কিস দাও। গুড নাইট। गुड नाइट। स्माइल करते